যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা তো শপথ গ্রহণ করেছেন রাগ বিরাগের বশবর্তী থেকে কাজ করবেন না। তাদের আসলে বাক সংযত হতে হবে। কথা যত কম বলা যায়, কাজে যত মনোযোগ দেওয়া যায় তত ভালো। প্রফেসর ডক্টর ইউনূস আমাদের একমাত্র নোবেল লরেট। জীবনের কোনো মূল্য যেই সরকারের কাছে নেই, সেই রকমের সরকার ক্ষমতা আঁকড়ে থাক, এটা তো কাঙ্ক্ষিত হতে পারে না। রাষ্ট্র মেরামত বা সংস্কারের কাজটি, এটি যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আপনার শাসনভার অন্য কোনো পক্ষের হাতে দিলে এই কাজটি অপূর্ণ থেকে যাবে। তার ফলে এতগুলো তাজা প্রাণ যারা আত্মহতি দিল এবং দশের স্বার্থে, দেশের স্বার্থে, তাদের রক্ত বৃথা হয়ে যাবে। দুর্নীতির যে শেকড়, তা উৎপাটন করতে হবে। ওপরে আপনার ডালপালা নিয়ে টানা হেঁচড়া করে খুব একটা সুবিধা হবে না। আর এটা একটা লং ড্রন প্রসেস। আপনার গায়ের জোরে, মুখের কথায়, আবেদন নিবেদনে এটা কিন্তু শেষ হবে না। আমরা 111 পর্বের কথা জানি, তখন প্রচুর রুই কাতলা ধরা হয়েছিল এবং এটা নিয়ে নানান রকম তামাশা হয়েছে, কিন্তু আলটিমেটলি রুই কাতলারা পরবর্তীতে আপনার হাঙর এবং তিমি মতো অবয়ব ধারণ করেছে, কমেনি তাদের দৌরাত্ম্য। তো সেই জন্যে আমি মনে করি যে মাইন্ডসেটে পরিবর্তন নিয়ে আসাটা জরুরি। একজন ব্যক্তি যিনি ঘুষ গ্রহণ করেন, এটা তো একক প্রক্রিয়া নয়। যিনি ঘুষ প্রদান করেন তিনি কেন করেন, সেই পরিস্থিতি কেন উদ্ভব হয়, সেজন্যে সেবা নিশ্চিত করবার যে প্রক্রিয়াটি, সেটি স্বচ্ছ করতে হবে এবং কেউ যাতে জিম্মি না হয়ে পড়ে সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে হবে। জীবনের কোনো মূল্য যেই সরকারের কাছে নেই, সেই রকমের সরকার ক্ষমতা আঁকড়ে থাক, এটা তো কাঙ্ক্ষিত হতে পারে না। যেন তেন প্রকারে আপনার একটা নির্বাচনী সনদ হাজির করে তা দিয়ে আপনার জাস্টিফাই করবার যে চেষ্টা, এটাও আমি মনে করি এক ধরনের অপরাধ। সেই জন্যে ভবিষ্যতে আসলে এই যে প্রক্রিয়াটি, অর্থাৎ স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করতে হবে। যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা তো শপথ গ্রহণ করেছেন রাগ বিরাগের বশবর্তী থেকে কাজ করবেন না। তাদের আসলে বাক সংযত হতে হবে। কথা যত কম বলা যায়, কাজে যত মনোযোগ দেওয়া যায় তত ভালো। দেখুন, প্রফেসর ডক্টর ইউনূস আমাদের একমাত্র নোবেল লরেট, সান অফ দ্য সয়েল, এবং সারা পৃথিবীতে বাংলাদেশকে চেনে ওনার কারণে। একেবারে যেটাকে সেন্টহুড বলে, সেরকমের একটি স্ট্যাটাস তিনি অর্জন করে ফেলেছেন ইতিমধ্যে। এইটা আমরা যাতে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি, সেই জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। তাকে যে পরিমাণ নিগ্রহের মধ্য দিয়ে যেতে হয়েছে, যাতনা ভোগ করতে হয়েছে, তা সত্যি আসলে ন্যাক্কারজনক। সাবেক সরকার প্রধান নিজে ব্যক্তিগতভাবে আক্রমণ করবার চেষ্টা করেছেন। পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে ফেলে দিয়ে দুবার চুবাবেন, এমনভাবে চুবাবেন যাতে আবার তার দম আটকে না যায়, এই রকম পার্সনিফাই করেছেন। আমি মনে করি যে এইভাবে তাকে যে মানসিক নির্যাতন করা হয়েছে, তার একটা বিচার হওয়া দরকার এবং ভবিষ্যতে তার মতো বরেণ্য কোনো ব্যক্তিকে যাতে কেউ অপমান করবার সুযোগ না পায়, সেটাও নিশ্চিত আমাদের করতে হবে।